তোমার নাম কি? আমার নাম মুক্তার হোসেন, আমার আব্বার নাম সিরাজউদ্দিন, আমার গ্রাম হইল আবদার লালপুকুর বাদ। আচ্ছা, আমরা জানতে পারলাম যে আপনার সাথে যে মারামারিটা হয়েছে বা অনেক আপনি আহত হয়েছেন, এই বিষয়ে কী নিয়ে এবং কী কারণে? আমার বাড়ির দক্ষিণ পাশে একটা জন্মদিনের একটা অনুষ্ঠান করছিল সবুজ মিয়ার বাড়িতে। ওইখানে আপনার মহিলা নৃত্য সেরে নাচছে নাচানোর জন্য, এই সেরে নাচাইছে, বিশৃঙ্খলা করছে অনেক কিছু মানুষে মদ গাঁজা খায়া। মনে করেন আমি এটা প্রতিবাদ করছি। আমার বাড়ির পাশে একটা মসজিদ, একটা মাদ্রাসা, একটা প্রাইমারি স্কুল, ওইখানে আমি প্রতিবাদ করার পরে আমার মারধর করছে। ওইখান থেকে আমি মারধর করার পরে ওইখান থেকে আমি কোনো মতো জান্ডা বাঁচায়া আমি থানায় চলে গেছি। থানায় যাই একটা অভিযোগ করছি। ঘটনাটা ঘটছে রাতের কটা বাজে? ঘটনাটা ঘটছে আমার রাতের একটা বিষয় ঘটনা। তোমার মারছে কে কে? আমার মারছে মসজিদের ছেলে মুকসেদুল, শুকুরা মুন্সিরবুল্লাহ এলএস, তারা আর অনেক লোক তো লাইট নিবাইলছে, আমি আর দেখতে পারি নাই, কিন্তু তারা আমার বাড়িয়েছে এটা আমি দেখছি। আমার অনেক মোতালেব মনে করেন আমার মারছে। হ্যাঁ, পরবর্তীতে কী করছে? পরবর্তীতে আমার বাড়ির পাশে আমি ওইখান থেকে মারার পরে ওইখান থেকে আমি চলে আসছি পলায়া। আইসার আমি থানাত গেছি। থানা থেকে আসার পরে দেখি তারা দাও কাছে লাঠিলে আমার বাড়ির মসজিদের সামনে বসে আছে আমার মারার জন্য। এই বিষয়ে নাকি থানায় কোনো অভিযোগ করছে? হ্যাঁ, এই বিষয়ে আমি থানায় কোনো অভিযোগটা দেখেন আমাদের। এই যে আমার অভিযোগ এখানে আছে। এই যে অভিযোগ আমি করছি, থানা থেকে আসছে, আসার পরে স্যারেরা ইনকোয়ারি করছে, সঠিক তথ্য নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে মনে করেন যে 3 দিন পরে তারা আমার সাথে তাদের সিম কেটে ফেলছে। কে কাটছে তা তো আমি জানি না, কিন্তু তারা আবার আমার থানায় যায় আমার নামে মামলা করেছে, অভিযোগ করছে আমার জন্য। মানে এই বিষয়ে আপনি কী চান? এই বিষয়ে আমি সূক্ষ্ম বিচার চাই 10 জনের কাছে, সামাজিক কাছে। আমার মারধর করছে, আপনারা মারধর দেখতে পারেন। এই যে আমার গলার মধ্যে গলায় পারাদা ধরছিল, এই যে ঠ্যাঙের আমার মারপিট করছে, এগুলা দেখগুলা এই যে দেখেন। আর ওই যে বুহের মাঝে আমার মনে হয় যে এই জায়গায় আমার কি চাই আপনাদের কাছে। আমি এতিম, আমার মাও নাই, বাপও নাই। আমি দেশবাসীর কাছে, সামাজিকের কাছে, আমাদের যে সমাজ আছে তাদের কাছে বিচার চাই, দেশবাসীর কাছে বিচার চাই। আমার যে মারধর করলো এরকম ভাবে, আমার তো তারা মেরে ফেললো একদম। ঠিক আছে। না, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ জালালউদ্দিন ব্যাপারী। আচ্ছা, আমরা একটা অভিযোগ পেয়েছি যে এই যে মুক্তারের নামে যে গাছ কাটার যে একটা অভিযোগ দিয়েছে, এই বিষয়ে আসলে কতটুকু সত্য, এই বিষয়ে আমাদের জানতে চাই। গাছ কাটার বিষয়টা হলো তার সাথে যে গন্ডগোলটা হয়েছে, এই গন্ডগোল হওয়ার পরে ছেলে মার খাইছে। পরের দিন আসছিল আমাদের কাছে, আসার পরে আমাদের দলীয় কর্মী পরে থানাতে অভিযোগ করার জন্য পাঠাইছি। পরে থানাতে ইনকোয়ারি করছে। ইনকোয়ারি করার পরে তার সান্ত্বনা দিচ্ছি যে বাবা ঘটনা হয়ে গেছে, এখন এটা আইনের মাধ্যমে যা হয় তাই তো তোমার। আচ্ছা, ইনকোয়ারি করার আগে কি সিম গাছটি ভালো ছিল? হ্যাঁ, ভালো ছিল, সিম গাছ ভালো ছিল। ঘটনা 3 দিন পরে শুনি যে সিম গাছ কাইটা কে বা কারা, আওয়ামী লীগের দোসর যারা, তারাই কাম করছে। তারা কাইটা এই ছেলের নামে আবার উল্টা অভিযোগ করছে থানার কাছে, কিন্তু আসলে ছেলে তো নিষ্পাপ, কিছু জানে না। এই বিষয়ে কী চান? এই বিষয়ে তো অনেক সূর্য বিচার এবং তদন্ত আমরা চাই। কেন সিম গাছ কাইটা কেন যে ব্যক্তি নাই, মামলা এজাহার করলে পুষ্ট আগে জানা উচিত যে এই ঘটনাটা সে করছে কিনা। করা ছাড়া নাম কেন দেওয়া হয়? হয়তো সন্দেহমূলক অনেককে দিতে পারে, কিন্তু ও তো অস্বীকার যাচ্ছে যে আমি ছিলাম না, এবং তারাও কিন্তু দেখে নাই যে মুক্তারে করছে, কিন্তু সন্দেহ কইরা এই যে মুক্তারের নামে অভিযোগ দিচ্ছে। এই অভিযোগের আমরা সুস্থ তদন্ত এবং বিচার চাই। নামটা কি? মঞ্জুর আলম। আচ্ছা, আপনার কাছে একটা বিষয় জানতে চাই যে মুক্তার হোসেন যে একটা অভিযোগে তারকে যে মারার যে হুমকিটা দিচ্ছে, থানায় একটা লিখিত অভিযোগ করছে, এবং সিম গাছ যে কাটছে এই কাটার বিষয়ে তার নামে একটা অভিযোগ হয়েছে। আসলে এই বিষয়ে আমরা জানতে চাই যে আসলে কতটুকু সত্য এবং কতটুকু মিথ্যা। আসলে কি সিম গাছটিকে এই মুক্তার হোসেন কাটছে কিনা? এটা মুক্তার বার্থডের দিন যে এখানে একটা জন্মদিন পালন হয়েছে, এটা আমরা কিছু জানি না। ওইখানে নাকি অনৈতিকভাবে মেয়ে নিয়ে নাচানো হয়েছে। এখানে নেশা টেশা নাকি হয়েছে। পোলামানি উঠতি বয়সের পোলামান যারা ছিল ওইখানে ও নাকি ওইখানে উপস্থিত ছিল। ওইটা নিয়ে নাকি ওর সাথে একটা ঝগড়াঝাটি হয়েছে। নেশা টেশা খাওয়ার প্রতিবাদে, নাচ টাচ করার প্রতিবাদে নাকি ও প্রতিবাদ করছে। করার পরে ওরে কিছু উশৃঙ্খল ছেলে ফেলে যারা আছে নেশাখোর, ওরা ওরে মারপিট করছে। মারপিট করার পরে ও পরের দিন আসার পরে আমরা সরাসরি আইনের আশ্রয় নিতে বললাম। এখন যেহেতু আমাদের সব কাজে আমাদের নাগালানির অধিকার যেহেতু নয়, আমাদের
যে নির্দেশ আছে দল থেকে, সেই নির্দেশ মোতাবেক আমরা তাকে আইনে আছে মোতাবেক পাঠিয়েছি। আচ্ছা, আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই যে এই যে মুক্তার হোসেন যখন অভিযোগ করছিল, অভিযোগ করার পরেও কি এই যে সিম গাছ যে কাটার অভিযোগ দিয়েছিল, সিম গাছ কি ভালো ছিল বা কাটে না, এরকম কিছু জানতে আমরা পারছেন? থানা থেকে যখন ইনকোয়ারি আসছে, ইনকোয়ারি আসার পরে ওই ইন্সপেক্টর আমাদের সাথে কথা বলছে, উনি কিছু লোকের দায়িত্ব দেওয়া গেছিল যে আমরা এটা স্থানীয়ভাবে বৈশা মীমাংসা করার জন্য। কিন্তু যখন স্থানীয়ভাবে বৈশা মীমাংসা করার জন্য এই দায়িত্বটা দেওয়া হয়েছিল, এই দায়িত্বটা অবহেলিত করে আইরা তারা পরবর্তীতে এই অর্গানাইজটা ঘটাইছে যে সিম গাছটা এটা একটা ঘটনা ঘটাইছে। তাদের হয়তো ভেবে হয়তো জিনিস এটা শেষ হয়ে যাবে, সিমের দামটা কমে গেছে। তবে এটা আমরা যতটুকু জানি যে আমরা 4-5 দিন পরে শুনছি এরকম একটা জিনিস নাকি এখানে সিম কাটা হয়েছে, এটা পরবর্তীতে মুক্তারের উপরে নাকি বর্তাইতেছে, মুক্তারের উপরে নাকি একটা করছে। তাহলে মুক্তারে আমরা আশ্বাস দিছি যেটা সত্য ঘটনা অবলম্বন করে আমরা যেটা সত্য এটার পক্ষেই থাকবো। এটা আসলে একটা ভিত্তিহীন, এরা একটা চক্রান্তমূলক কাজ করতেছে। যে এটা কিভাবে একটা কথাই আছে না গ্রামের ভাষায়, যে শাক দিয়া পাত ডাকা যায় না, এরকম একটা ঘটনা এরা ঘটাইছে। সুতরাং এরা আওয়ামী লীগের দোষর ছিল। 17 বছর এদের জ্বালাই যন্ত্রণায় এই ছেলেটা নিপীড়িত, এই ছেলেটার মা বাপ বলতে কেউ নাই ওইখানে। এটা একদম আগেও যেভাবে বিএনপি করে বিদায় আজকে এতদিন যন্ত্রণা সহ্য করছে, আজকে পর্যন্ত এই ছেলেটা যন্ত্রণা সহ্য করতে পারছে। আপনাদের কাছে আমি বলবো, আপনাদের সাংবাদিক, আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো যেটার যে সত্য ঘটনাটা সেটাই আপনারা উত্থাপন করবেন, সেটাই আপনারা ধরে তুলবেন। এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এই ঘৃণিত কাজের জন্য। ভাই, আপনার নামটা কি? আমার নাম কাজল হায়দার। কাজল হায়দার। আসলে যে একটু আগে যে আমরা কথা বললাম যে এই মুক্তার হোসেনের সাথে যে মুক্তারের মায়ের দূর করছে, এই বিষয়ে বা কি কারণে আপনি কি বিষয়টা জানেন, এই বিষয়ে আমাকে বলেন যে কেন? এটা প্রথমত হইল মুক্তার বিএনপির দলীয় একজন কর্মী আমাদের সাথে রাজনৈতিক বিভিন্ন প্রোগ্রামে যাওয়া আসা করে। তো এই এরিয়ার মধ্যে মুক্তার ছাড়া আর বিএনপির কোনো কর্মী নাই। তো ওই দিন তারা জন্মদিনের একটা অনুষ্ঠান করছে, আওয়ামী লীগের ছেলেরা, ছাত্রলীগ, যুবলীগ এরা। তখন এইখানে ওরা সবসময় এরা নেশাগ্রস্ত অবস্থায় থাকে, নেশা করে। বিগত দিনগুলিতেও করছে, আমরা বিভিন্নভাবে এদেরকে প্রতিবাদ করছি দূরে থাইকা। কিন্তু ওই জন্মদিনের অনুষ্ঠানে যখন অশ্লীলভাবে মেয়ে নিয়ে ওরা স্টেজে নৃত্য পরিবেশন করছে রাত 1-1:30 বাজে, তখন এখানে আমাদের বিএনপির কোনো দলীয় কর্মী বা কোনো নেতাকর্মী ছিল না, কাউরে জানাইছেও না। ওরা আওয়ামী লীগ সরকারের দোষর, আমরা যেটা জানি। তো ওই ছেলে আমাদের যে বিএনপির দলীয় কর্মী মুক্তার, ও বলছে যে এইখানে একটা মাদ্রাসা আছে, একটা মসজিদ আছে, এটা গ্রামের ভিতরে একটা বাড়ির ভিতরে, এইভাবে মেয়ে নিয়া এইভাবে যদি আপনারা টানা হেরসা করেন তাহলে এটা দেখতেও তো খারাপ দেখা যায়। এই কথা বলার সাথে সাথেই 5-7 জন আইসা মুক্তারে প্রচুর পরিমাণে মাইট দিচ্ছে। মাইট দূর করার পরে কয়েকজনে বাঁচাইয়া দিছে। এই ছেলেটা আমাদের কাছে পরের দিন সকালে গেছে। আমরা তাদেরকে বলছি ঠিক আছে, যা হয়েছে এটা এখন তো আইন ছাড়া আর কিছুই করার নাই, আইনের আশ্রয় নেই। উনি যায় থানায় অভিযোগ করছে, থানা থেকে পরের দিন তদন্ত আসছে। তদন্ত অফিসার বইলা গেছে যে এটা একটা সুষ্ঠু আপনারা সমাধান দিয়া দেন। না না না, এইটা আমরা 3 দিন পরে শুনলাম। মুক্তারে অভিযোগ দায়ের করার পরে তদন্ত আসার 2 দিন পরে। তাহলে এইটার ধারণা যে আসলে তারা নিজেরাই একদম ভুয়া। ওই যে কাউন্টার একটা কথা আছে না, যে কাউন্টার দেয় একটা মামলার বিরুদ্ধে আরেকটা মামলার কাউন্টার। এটা মুক্তারে যে অভিযোগটা দিল, সত্য যে অভিযোগটা দায়ের করলো, এই অভিযোগের বিরুদ্ধে তারা কাউন্টার আরেকটা অভিযোগ দিচ্ছে, এই আর কিছু না। সিম গাছ তো এটা শেষ পর্যায়ে কাটার সময় হয়ে গেছে। ওরা এই সিম গাছটা কাইটা যাতে মুক্তারের অভিযোগটারে তারা একটা অভিযোগ দিয়ে কাউন্টার দিতে পারে, এই ঘটনাটাই তারা ঘটাইছে। অনেক বিষয়ে কি চান সর্বশেষ? এই বিষয়ে মুক্তার সহজ সরল একটা ছেলে, এতিম ছেলে, ওর বাবা নাই মা নাই, ওরা আমাদের সাথেই থাকে। ও আমাদের বিএনপির দলীয় একজন কট্টরপন্থী কর্মী। তো ও বিএনপি করার সাথে ওই এরিয়ার মধ্যে বিএনপি নাই, তো এই ছেলে বিএনপি করে বিদায় এর উপরে এখনো চাপ সৃষ্টি করতেছে ওই ছেলেগুলি। আপনার নাম কি? মোহাম্মদ হারুন মিয়া। হারুন মিয়া। এই যে এই মুক্তার হোসেন, আসলে এই বিষয়ে আপনি কি জানেন যে তার নামে যে মিথ্যা অভিযোগ হয়েছে সিম গাছ কাটছে, এই বিষয়ে আপনি কতটুকু জানেন? মুক্তার হোসেন বিষয়ে একটা অভিযোগ দিছে 11 তারিখ, 12 তারিখ তদন্ত করবো এসে আমার ফোন দিছে এই জায়গায় দারোগা জাকির। পরে আমি আমার নেতৃবৃন্দ লই আমি গেছি পরে এই দায়িত্বটা আতর বাইরে দিচ্ছে, এনে তদন্ত করছে, এনে কোনো সিম গাছে কোনো আলোচনাই নেই। আচ্ছা, কোনো দায়িত্ব আতর বাইরে দিচ্ছে যে বিচারটা দেখে দিত জাকির দারোগা। পরে এটা আয়া ভর্তি পরে সন্ধ্যা
পরের দিন কালকে শুনি জাকির দ্বারা যখন তদন্ত করছে তখন কি সিম গাছ না, ভালো না, ছিল কোনো আলোচনাই নাই, তখন কি সিম গাছ ভালোই ছিল সব ঠিক আছে, কোনো তদন্ত আলোচনা করে যাওয়ার পরে তার পূর্বশত্রুতার জের ধরে এই গাছগুলা কাটে তার নামে মিথ্যা অপচার দিছে। না, এটা বলতে পারি পূর্বসূত্র, কিন্তু ওই যাওয়ার পর কোনো গাছ কাটে নাই। আচ্ছা মুক্তারের বিষয় বললেন আসলে কি বিষয়টা দিচ্ছেন বলেন। মুক্তারের নামে যে মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা এবং প্রতিবাদ মাদক ব্যবসা করে এরা, মাদক ব্যবসা করে। আর একটা কথা হলো ওই অঞ্চলে কিন্তু মাদকের 24 ঘন্টা মাদকের উপর তাই এরা। এলাকা তো সুস্থ বিচার চাই।